দেখো ঘুমের ঝোঁক সামলাতে পারছে না, এক্ষুনি উঠলো এখনই উঠে ওর মায়ের ফোনটা ওখানে রাখা ছিল, ওর মায়ের ফোনটা নিল। আওয়াজ পেয়েছে ওদের। এই 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 তুই তো ঘুমটা সামলাতেই পারছিস না, হ্যাঁ? হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এখন চলে আসলাম সোজা বাসনের এখানে, কারণ হচ্ছে ঝাড় দেওয়া, ঘর মোছা হয়ে গিয়েছে। আজকে বৃহস্পতিবার ছিল, তো তাড়াতাড়ি করে ওই কাজগুলো করে নিয়েছি। এখন আসলাম বাসন ধোবো, তো তার আগে ওভেনটা মুছে পরিষ্কার করে নিই। আজকে ঠান্ডাটা একটু কম আছে, পরশুদিন বাম্পার ঠান্ডা ছিল। আজকে বেশ সুন্দর রোদও উঠেছে, ঠান্ডাটা অনেকটা কম আছে। ঠান্ডাটা একটু কম থাকলে না কাজ করতে ভালো লাগে, আর কনকনে ঠান্ডা থাকলে কাজ করতে একটুও ভালো লাগে না। তো এখন ওই যে আমার বাসন আছে, জানো তো, ওই যে কালকে মাটন খাওয়া হয়েছিল, সেই মাটনের বাসন রাখা আছে। ভীষণ বিরক্তকর লাগে এই মটনের বাসন মাজতে। তো এইখানে এগুলো না ভালো, এখন যদি ওই বাসনের মধ্যে যদি এখন ওটিকে রাখা হয় তাহলে এগুলোতেও সব তেল তেল হয়ে যাবে, ওই জন্য এগুলো আলাদা করে রেখেছি। আর ওগুলোকে আগে ধুয়ে ফেলছি, কারণ ওগুলো যেহেতু শিঙের মধ্যে রাখা হয়েছিল, পুরো শিংটাও তেল তেল হয়ে আছে। তো ওই জন্য ভাবলাম যে চলো আগে ওইটিকে ধুয়ে আগে হটিয়ে দিই, তারপরে এগুলোকে নিব। ওই জন্য এগুলোকে আলাদা রেখেছি। আমার মাকে কলকাতায় যে নার্সিংহোমে দেখানো হচ্ছে, তো ওই নার্সিংহোমের নামটা না বর্দা আমাকে সেদিন বললো, তারপর আমি আর বর্দাকে ফোন করে যে জানা হয়নি। বর্দা ভীষণ ব্যস্ত থাকে, তো ওই জন্য ওকে যখন তখন আমি ফোন করতেও পারি না। মানে কখনো স্কুলে থাকে, কখনো মানে পড়াই, তো ওই জন্য সবসময় হয়ে ওঠে না। তো যাই হোক, একসময় ফোন করে আমি জেনে নেব মাকে কোন নার্সিংহোমে দেখাচ্ছে। তবে মাকে ফোন করেছিলাম, মাকে নার্সিংহোমের নামটা জিজ্ঞেস করতেও ভুলে গিয়েছি। মাকে জিজ্ঞেস করলেই হতো। তো মা বলল কি যে শিয়ালদা থেকে নিউ গড়িয়াতে যে নার্সিংহোম আছে বড়, সেই নার্সিংহোমে দেখানো হচ্ছে। নার্সিংহোমের নামটা মা বললো না, আর আমিও না খেয়াল করিনি। তো এখন ওর বাবা ঘুম থেকে উঠে আসলো, আজকে ইচ্ছে করে দেরি করে উঠে এসছে। তো জানো, আমাদের যে বাইকটা আছে না আমার বরের, ওই কী বলছে ওটাকে, পালসার মনে হয়, তো ওই বাইকটা না আমার বর বেচে দিচ্ছে। তো আমার মনটা ভীষণ খারাপ। আমার না খুব মায়া লাগে, না তো পুরনো কোনো জিনিস বিক্রি করলে না, কতবার বললাম যে বাইকটা বিক্রি করার কি দরকার আছে, না শুনলো না আমার কোনো কথা। তো এখন এদিকে ডাল আর ভাত বসাবো। এখানে হচ্ছে আলু ভাজা, কলাই ডাল রেডি। এখন এগুলো সব ঢাকবো, তার আগে যে জায়গাটা মুছবো। কড়াই ধুয়ে টুয়ে রেখে দিয়েছি, কড়াইটাকে এখন ঢেকে রাখবো। এই হচ্ছে কড়াইটা ঢেকে রাখলাম। কালকে যেহেতু মাংস টাংস খাওয়া হয়েছে, তো ওই জন্য আজকে হালকায় রান্নাবান্না করলাম। তো ভাবনা চিন্তা করলাম যে আলু ভাজা তোর বাবা খুব একটা খায় না, ওই 2-1টা খাই, তো ওকে আমি কি ভেজে দেব বা কি করে দেব। ফুলকপি তরকারি করলেও খাবে না, তো ওই জন্য ভাবলাম যে কয় পিস মাছ আছে, এই মাছ দিয়ে তো দুবেলা হবে না, তো চলো একবেলার জন্য মাছটাকে না ভেজে দিই, মানে একটু লাল লাল করে মুচমুচে একটু মাছ ভাজা দিয়ে ডাল দিয়ে বেশ সুন্দর আরামে খেয়ে নেবে। তো মাছটা এখন ভাজবো না, ও যখন বাড়ি আসবে তখন ওকে একদম গরম গরম ভেজে উঠিয়ে দেবো। আর গরম গরম মাছ ভাজা দিয়ে দেখবে ভাত খেতে বেশ ভালোই লাগে, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। তো এখন মাছটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম, সেই জন্য কড়াই টড়াই ধুয়ে রাখলাম যাতে দেরি না হয়। এখন আমি যাব স্নান করতে, স্নানটা করে আসি, তো মাছটাকে না মাখিয়ে ধুয়ে যাই, তাহলে লবণটা বেশ ভালো মতো ঢুকবে। আর ডাল তরকারিগুলো সব ঢেকে রেখে যাই, জায়গাটা মুছে ফ্রেশ করে একবারে চলে যাই স্নান করতে। স্নান করে সূর্য প্রণাম করতে যাবো, তারপরে ও চলে আসলে মাছ ভাজাটা বসিয়ে দেবো। হাত লাগাতার ইচ্ছে করছে না। হয়ে গেছে মাখানো, থাক। কাঁদছিলি কেন?
এই দেখে দিকে তুই কাঁদছিলি কেন বাবা টিপ পড়েছে, টিপু পড়েছে। স্নান না করে পূজা দিয়ে আসলো। তুমি হলো দিলা শঙ্কর আওয়াজে ভ্যা ধূপকাঠি নিলে এরকম করে দেখাচ্ছি। দেখো কেমন কেমন করছে, দেখো 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 সিঁড়িতে উঠছে, নামাবো তাই। তুই কাঁদছিলি কেন বল? ভদ্র হয়ে নেমে গেল, নাহলে নাম তো না। কাঁদছিলি কেন বল? আবার হাতটা চিপুক চিপুক, সেদিনের মতো চিপুক। বাপ রে, গুন্ডি গুন্ডি। ওই ছাড়, লাগা, চল। জল গরম হয়নি? চল, হ্যাঁ চান করবো এখন আমি। এই আমি তো বলছি শঙ্খের আওয়াজে কাঁদতে লেগেছে। তো এদিকে এখন আমার সব পরিষ্কার হয়ে গেছে, আর হচ্ছে এখন আমি যাব স্নান করতে। এটাতে কালকের একটু পায়েস দেখো, নাই বললেই চলে। তো হাঁড়িটা এখন মুছে টুছে আর কি খেতে হবে। সূর্য প্রণাম করে একটু ছাদে আসলাম। এত সুন্দর রোদ, ছাদে আসি কারণ হচ্ছে তিতলি গাছে জল দেয়, তো ওই জন্য গাছগুলো দেখার জন্যই আসি। কারণ আমি সবসময় আসি না, আর এইরকমভাবে আমার ছাদে না উঠতে একটু ইচ্ছে করে, যেন ভীষণ কষ্ট হয় উঠতে আর নামতে। ওরা পাতলা সাতলা ছোট হালকা ফুলকা মানুষ, তো ওরা ফুটফুট করে উঠেও যায় নেমেও যায়, ওদের কোনো কষ্ট মনে হয় না। কিন্তু আমার না উঠতে এত কষ্ট হয়, আর নামতে, উঠতে আমার কষ্ট হয় না কিন্তু নামতে বেশি কষ্ট হয়। তো দেখো আমার পেছন পেছন এরম মা মেয়ে চলে এসছে, আর সেই তো দিদুনের দুষ্টুমি শুরু হয়ে গিয়েছে। ও এখন গাছের এটা গাছ ধরবে, ওটা গাছ ধরবে, দিয়ে ব্যাস এখন হয়ে গেল জ্বালা। তো এখন হচ্ছে একটু ভয়েস দিয়েই ভিডিও করব ভাবলাম। তো এখানে না পাশে একটা মাঠ আছে, সেই মাঠে না খেলা হচ্ছে, তো আবার জুথিদের স্কুলেরই খেলা হচ্ছে। তো জুথিকে বললাম যে যা একটু ঘুরে আই এখান থেকে এখানে। তো বলছে কি কে যাবে, আমি যাব না। তো জুথি এখন যাবে না, তখন কি বলবো না গেলে। আমি বললাম যা, গেলে দেখা যদি ফুচকা বিক্রি হয় তো একটু ফুচকা নিয়ে আন। আর এখানে দিদুন ক্যামেরাতে দেখে এরকম করছিল, তোর সাথে আমি একটু করছি। তো আমি বললাম দিদুন একটু হাসো হাসো, তার হাসলো না। এত দুষ্টুমি শুরু করেছে যে মানে কি বলবো, এখন ওই যে একটা নিয়েছে মাটি খোঁড়ার জন্য, এখন ওটা দিয়ে এখনো মাটি খুঁড়বে। ঘানের আওয়াজ আসছে, ওই জন্য ভয়েস দিতেই পারছি না। তো ছাদে ফুলের গাছে যে কি যে সার দিই আমি নিজেও নাম জানি না, ঠিক আছে। কি বললো গরুটার নাম? দাঁড়াও, নামটাই মনে পড়ছে, বলেছে নামটা মনে পড়ছে না। বলে এটা নিয়ে যান, এটা দিবেন যেন বলছিল ভালো। হ্যাঁ, শঙ্কর গুড়া, শঙ্খের কি জানি। আরে সার তো না রে, ধুলো মনে হচ্ছে শুধু জানিস। হ্যাঁ ভালো না। আমাকে আরেকজন দিয়েছিল এর আগে সার, ওটা খুবই ভালো ছিল। যেমন তাড়াতাড়ি গাছ বড় হবে তেমন ফুল ফুটতো। তো ভাবছি ওর কাছে থেকেই এবার নিয়ে আসবো আমি। হ্যাঁ হ্যাঁ লিটন, ও দুটো সার দিয়েছিল, একটু একটু করে মিশিয়ে ওটা দিতে বলেছিল। যেমন গাছে পেয়ারা ধরতো তেমন লেবু ধরতো, তেমন ফুল। এই যে ডালিয়া গাছগুলো দেখছো না, কবে ফুল ফুটে যেত। এই বড় বড় ডালিয়া হতো, আর ফুলের ভারে ডাল ভেঙে পড়তো, এত হতো। গাঁদা ফুলগুলো বড় হচ্ছে, খুব সুন্দর বড় হচ্ছে। ফুলটা ভেঙে নিতে হতো মা। না থাক, গাছেই ভালো লাগছে। ভালো লাগছে, ওটার বীজটা না রাখবো আমি, ঠাকুরকে দেওয়া হয়ে যেত। আর এখন আমার ছাদ পরিষ্কার করার সময় হয়ে গিয়েছে। ছাদগুলো এখন পরিষ্কার করব, টবগুলো যেখানে যেখানে আছে ওখান থেকে হটাবো, দিয়ে পুরো ছাদটাকে ধুয়ে টুয়ে নামাবো। তারপরে শুরু হবে বড়ি দেওয়া, ঠিক আছে। বড়ি দেবো এবার ভেবে রেখেছি। ওই ছোট 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 ডালের বড়িটা হয় না, তিল দিয়ে, এমনি ভেজে দেওয়া হয়, ওটাতে হেভি লাগে খেতে। ওই বড়িটাও করবা। ডালের সাথে যা লাগে। আগে ঠাকুমা কি করতো, বড়ি দিতে আর শুকিয়ে যেত, ওগুলো তুলতে বসে বসে। কাঁচা বড়ির ঝোল খেতে এত ইচ্ছে হচ্ছে, মানে যে বড়িটা মনে করে আজকে দেবো কুমড়োর বড়ি, ওই যে কলাই ডাল দিয়ে আজকে যেটা দিব, সেই বড়িটা হচ্ছে কালকে বা পরশুদিন রান্না করে খাবো, সেই স্বাদ লাগে, হেভি লাগে। তো মনটা ছটফট করছে, কত বছর ধরে যে আমি করিনি, মানে কি বলবো, 4-5 বছর মনে হয় ধরে আমি বড়িই দিইনি। ফুলটাকে ডাকলো, দেখলে বাবা, ফুলটাকে ডেকে নাও তো তোমার কাছে ফুটুস করে ছিঁড়ে নেবে ফুল। ওই যে ওটা নেওয়ার জন্য কাছে, ওই
চলে আসলো, ফুল চলে আসলো, হাতে চলে আসলো। ওই যে দেখো আমার সাদা গোলাপটা এখনো ফুটে আছে, এই যে এখনো ধরে আছে সাদা গোলাপটা। এই গাছে ফুল ফুটবে, ওই যে হ্যাঁ, ভেঙে দিয়েছিল, দুটো ফুটবে, দুটো। হটে যাও এখান থেকে, হটে যাও। এটা কি গাছ নীলা জানো যেটা? আরে ডালিয়া দিয়েছে, দেখ না কি ডালিয়া দিয়েছে। একদম ছোট, তো ছোটই হয়ে থেকে গেছে। ওই গাছ আর এই গাছ সেম না ডালিয়া? এগুলো ভালো হবে না ডালিয়ার, আরো আগে মানে এগুলো তোর হচ্ছে কালী পুজোর সময় এনে, মানে কালী পুজো যখন শুরু হয়ে যাবে তখন এগুলো লাগিয়ে দেবো। ওখানে জবা ফুলটা দেখ কত সুন্দর ফুটেছে। এই গাছটা তো হলোই না, যে কি এটা কি কালার সুন্দর, একদম আগুন কালার। দেখো ওই যে মাটি আমরা আলগা করি তো এটা দিয়ে, ওই জন্য ওই করছে এটা দিয়ে, দেখেছো? কালকে বাবার সাথে এসেছিল কি না, কালকে না আগের দিন বাবার সাথে আসলো, দিয়ে বাবা করছিল, তখন ওটাই দেখেছে, ওটাই দেখছি, ওটা নিয়ে করে যাচ্ছে। হাত দিয়ে নাড়ছে, এগুলোতে সার দেওয়া আছে। হ্যাঁ, ধুয়ে নেবো। ওই গাছ করে আসলো, আম গাছ করে আসলো, এখন এই বাবা আমার ডালিয়া গাছে এবার এসছে। আমার গোলাপের কুড়িটা না ভেঙে দেয়। ওই গাছ ধরলো, ওই যে কাটা খেয়ে আসলো। হাতে কাটা লাগবে না রে। ইস ইস ইস, ভয় নাই, জানি না তো ভয় কি পাবে। ওকে কিছু জানে? এখনো বাঘ দেখলেও ভয় পাবে না, না বলো? এখনো বাঘ দেখেও ভয় পাবে না। কুকুর আছে। বদমাশি শুরু হয়ে গেছে, বদমাশি। জানিয়ে যা তো, এবার দেখি যাই কিনা, জানিয়ে যা। চল। যেতে চাইছিল না, বাপরে মেয়েকে জোর করে নিয়ে গেছে। যাবে না, যাবে না, যাবে না। যা 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 যা। এখানে দাঁড় করিয়ে নামি, তাহলে আবার ভেঙে যাবে। নিয়ে চলে যাচ্ছে, মাম্মাম নিয়ে চলে যাচ্ছে। বাবাকে বাবার উপরে যা রেগেছিল ঘন্টু, কি বলবো। যা বেশি বেড়ে গেছে একদম। ওরে বাবা রে, দড়ি ধরেছে, ছেড়ে দিয়েছে। আমার খুব ভয় লাগে এটা দিয়ে নামতে উঠতে, বাপরে বাপ। দেখো, দে দে, আরেকটু রাখ, আরেকটু রাখ, আরেকটু রাখ। তোর বাবা তো এখন আসেইনি, আরেকটু রাখ। সবাই রেগে যাবে এবার, সবাই রেগে যাবে কান্না দেখে। আচ্ছা আচ্ছা, নিয়ে যাবে না, নিয়ে যাবে না, নিয়ে যাবে না। আচ্ছা নিয়ে যাবো না, খেলো 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 খেলো। হ্যাঁ, কি ওই আয় তাড়াতাড়ি আয়। নিয়ে যাচ্ছে, বাপরে চোখে জল চলে এসছে। ধর তোরে ধরবো, চলে আসো, চলে আসো, তাতি ধরবো কি বল, তাতি তাতি তাতি, চলে আসো, চলে আসো, চলে আসো, চলে আসো। তাড়াতাড়ি আয়। আবার বকবে, বকবে এবার। নিয়ে যাচ্ছে, নিয়ে যাচ্ছে। তাহলে তুমি একাই থাকো, আমরা চলে যাই। দেখো জেদ, দেখো দেখো, ছাদ থেকে নিয়ে এসছি সে না, দেখো। তোমরা ভালো বলছো, ভালো। খুব রাগ, একদম খুব রাগ আর জেদ হয়েছে। ওই রকমই চুপচাপ বসে থাকবে, ছাদ থেকে কিছুতেই নামবে না। তো নিয়ে চলে যা, ছাদে গিয়ে বসে থাক মামি। বাবা কষ্ট হচ্ছে, দেখ ছাদও বুঝছে। চ চ ছাদে যায়। ছাদ কোথায় বাবা? ছাদু কি কি
কি কি কি কি কি বলবা বলো? নাক চোখ সব দিয়ে জল বের করে ছাড়লো। কান্নার একটা সীমা থাকে, হ্যাঁ কান্নার একটা সীমা থাকে। কেঁদে কেঁদে মাথা খারাপ করে দিচ্ছে আমার বাড়ির সবার একদম। ওর মাকে ডাকছে, মা ঝাড় দিচ্ছে। পাগল হয়ে গেল, পাগল হয়ে গেল। এখন কড়াই তেল গরম করছি, মাছ ভাজবো। ওর বাবা চলে আসছে, ভাবলাম যে চলো। আমি তো মুশকিলে পড়লাম। তো কি করতে নিয়ে এলি ছাদে বল? ছাদে এবি, ছাদে এবি, চ চ চয় আয় ছাদে এবি। দেখো কিন্তু আমি আর ছাদে নিয়ে যাব না, যা। এখানে দুপুরে সব বাসন টাসন ছিল, এগুলো এখন ধুলাম। এখন বাজে রাত্রি 10টা, আর এখন আমি রুটি ভাজতে এসেছি। তো এখন আমার বরের জন্য রুটি হচ্ছে। দেখো এইরকম রুটি খাই, ঠিক আছে? এরকম ফুলতেও দেওয়া যাবে না, রুটিকে ফোলানো যাবে না, তাই একটু ফুটো ফুটো করে দিচ্ছি। এই পিঠটা হয়েছে, এখন ওই পিঠের অপেক্ষায়। তো দুটো রুটি খাবে আজকে। এই যে একটা এখানে বেলে রেখেছি, আর এখানে এই যে পাতলা রুটি, এটা হচ্ছে মেয়েদের। আর এখানে এই যে বেগুন পুড়িয়ে নিয়েছি, বেগুন পুড়িয়ে বেগুনটা মেখে নিয়েছি পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে। তা আমি বললাম আজকে বৃহস্পতিবার, বেগুন না পোড়াতে মানে কোনো কিছু আজকে পোড়ানো টোড়ানো ঠিক না। তো বললাম, তো বলছি কি না আমাকে পুড়িয়ে দাও। বলছে তাহলে মাছ খাবা না। না, এখন ওকে কে বোঝাই বলো? বলছে মাছ কেন খাচ্ছ তাহলে? আর দিদুনের জন্য এখানে একটু রুটি আমি একটু ছিঁড়ে নিয়ে দুধ দিয়ে ভিজিয়ে রাখলাম, রুটিটাকে ধুয়ে দেখি খাওয়াতে পারি কি না। আজকে ভীষণ জ্বালিয়েছে জানো না, ওই জন্য আমি আর ব্লগই করিনি। মন টন ভীষণ খারাপ, খুব কান্না করছিল খুবই সন্ধ্যের দিকে, এতটা কেঁদেছে না যে কি বলবো। লাস্টে জানো তো ওর ভিডিও দেখলো, তারপরে চুপলো। মানে ওকে নিয়ে যে আমি যে শর্ট ভিডিওগুলো করি সেগুলো দেখে টেকে তারপরে চুপেছে। এতটাই কান্না করছিল, কেন কাঁদছিল কিছুই বুঝতে পারছিলাম না। ভাবছি পেট ব্যথা, না ভাবছি কোথাও লেগে গেল। তারপরে দেখছি হনুমান চালিসা আছে, হনুমান চালিসাটা শোনালাম। তারপরে তারপরে দেখছি কান্না টান্না চুপলো। তারপরে হচ্ছে গিয়ে ওর ভিডিওগুলো দেখালাম, দেখে তারপরে খেলা শুরু করলো। খেলে টেলে তারপরে যে কিছুক্ষণ আগে ঘুমিয়েছে, আবার উঠবে। তখন রুটিটা ততক্ষণে ভিজুক, দিয়ে খাওয়াবো। আমি মানে সন্ধ্যে থেকে না আর ব্লগ করতে পারিনি, এত কাজ ছিল। তার দুপুরে তো যে ছাদে নিয়ে গেছিলাম, দুপুরে ছাদে নিয়ে যাওয়াটা ঠিক হয়নি। ওই যে ছাদ থেকে কান্না শুরু হয়েছে, তো শুরু হয়েছে রাস্তাতে কিছুক্ষণ ঘুরলো দুপুরে। ওর দাদু একবার গাড়িতে করে ঘুরিয়ে নিয়ে আসলো, তারপরে কিছুক্ষণ ভালোই ছিল। তারপরে সন্ধ্যে থেকে শুরু হলো ওর কান্না, কিছুতেই থামে না। লাস্টে হনুমান চালিসা শুনিয়ে মোবাইলে শোনালাম, ও বেশ সুন্দর বসে বসে শুনলো। তারপরে গিয়ে বাচ্চা চুপলো জানো।